এখানে নাম আসলো কিভাবে? এটা কি আমার বাপের টাকায় করছে? এটা তাহলে কেন আমার নাম থাকবে? বাংলাদেশে সড়ক, সেতু কিংবা যে কোনো উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী ফলকে সাধারণত যে দৃশ্যটাই চোখে পড়ে, উদ্বোধনকারীর নাম খোদাই করে লেখা, যেন কাজটির সঙ্গে তার ব্যক্তিগত যোগসূত্রও থেকে যায় ইতিহাসের পাতায়। এটাই যেন চিরায়ত প্রথা। তবে এই প্রচলিত ধারা ভেঙে নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের প্রথম ধাপের অংশ উদ্বোধনে গিয়ে ফলকে নিজের নাম লেখা দেখেই ক্ষেপে যান এই উপদেষ্টা। রোববার সকালে গাজীপুরে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের 18 কিলোমিটার সড়ক ফিতা কেটে উদ্বোধন করেন উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। এর আগে তিনি উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিয়ে মঞ্চের বাম পাশে স্থাপিত ফলক উন্মোচন করতে যান। ফলকের সামনে গিয়ে লাল পর্দা সরাতেই দেখেন নিজের নাম লেখা। এ দেখে সঙ্গে সঙ্গে তিনি রেগে গিয়ে প্রশ্ন করেন, এখানে তার নাম কেন? এখানে নাম আসলো কিভাবে? এটা কি আমার বাপের টাকায় করছে? এটা তাহলে কেন আমার নাম থাকবে? এরপর তিনি উদ্বোধন না করে নিজের গাড়ির দিকে ফিরে যান। এ সময় তিনি সেটিকে দ্রুত ঠিক করার নির্দেশ দেন। তিনি বলেন, এখানে নাম থাকা যাবে না। তিনি আরো বলেন, ফলকে শুধু লেখা থাকবে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের উদ্বোধন মন্ত্রণালয়ের নাম। পরে তিনি টুল প্লাজায় গিয়ে ফিতা কেটে উদ্বোধন করেন ও নির্ধারিত টোল দিয়ে সড়ক অতিক্রম করেন। তিনি আর ফলক উন্মোচন করেননি। এ ঘটনার কিছু সময়ের মধ্যেই উপদেষ্টার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। নাফিস আব্দুল্লাহ, জাগো নিউজ। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।